বরদানপ্রাপ্ত শক্তির জোরে বহু অসুরই শক্তিশালী হয়েছিল, কিন্তু এমন কিছু অসুরও ছিল যারা কোনো বরদান ছাড়াই এতটাই ভয়ঙ্কর শক্তিশালী ছিল যে বহু দেবতাকেও তাদের সামনে নত হতে হয়েছিল। এই ধরনের অসুরদের মধ্যে প্রথম নাম বৃত্রাসুর। বৃত্রাসুর ছিল এক বিশালাকার সর্প, যে কোনো বরদান ছাড়াই সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত জলাধার নিজের অধীনে নিয়ে নিয়েছিল। বৃত্রাসুরকে ইন্দ্রের পরম শত্রু বলা হয়। সে এতটাই শক্তিশালী ছিল যে তাকে পরাজিত করতে ইন্দ্রকে মহর্ষি দধিচির অস্থি দিয়ে নির্মিত বজ্রের সাহায্য নিতে হয়েছিল। এরপর আসে মধু ও কৈটভ। এই দুই অসুর ভ্রাতা বিষ্ণুর যোগ নিদ্রার সময় তার কর্ণ থেকে উৎপন্ন হয়েছিলেন এবং তারা সৃষ্টির আগেই অস্তিত্বে ছিল। শক্তির দিক থেকে তাদেরকে সমস্ত অসুরদের দেবতা বলা যেতে পারে, কারণ স্বয়ং বিষ্ণুকেই তাদের বধ করতে প্রায় 5000 বছর সময় লেগেছিল। সবশেষে আসে শিবের পুত্র জলন্ধর। শিবের পুত্র হওয়ার কারণে জলন্ধর জন্মগতভাবেই অত্যন্ত শক্তিশালী ছিল। বলা হয় শিশুকালে তার কান্নাতেই সমগ্র স্বর্গলোক কেঁপে উঠেছিল। বহুবার কোনো বরদান ছাড়াই জলন্ধর দেবতাদের পরাজিত করে ত্রিলোক জয় করেছিল। শেষ পর্যন্ত স্বয়ং মহাদেবী তার এই তাণ্ডবের অবসান ঘটান।